বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের আমার সকল পরিবারের ভাই ও বোন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটি ভিডিওর সাথে চলে আসলাম। আশা করছি আপনারাও সম্পূর্ণ ভিডিওটির সাথেই থেকে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে এখানে গিয়েছিলাম, আর সেখানকার কিছুটা ভিডিও রাস্তার মধ্যে অটোর মধ্যে গিয়েছিলাম, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর গত 3 দিনে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই, তো অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম সেই কারণে। তো ভিডিওটা আসলে শ্যুট করা ছিল, ভয়েস দিতে পারি নাই, সেই কারণেই আপলোডও করতে পারি নাই। আর রাস্তার পাশে দেখতেছি কত সুন্দর সরিষা ক্ষেত। এই সরিষা ফুল দেখলে কিন্তু মন ছুঁয়ে যায়, মনে হয় যে একটু নামে একটু ছবি তুলি, একটু ভিডিও করি। তো তারপরে কিন্তু আমরা চলে আসছি। আসার পরে এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় কিছু পিঠার আয়োজন চলছে। তো আমার হাজব্যান্ড এদিক দিয়ে কিন্তু গুড় কেটে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে কিন্তু নারকেল কুড়াচ্ছি। আর আমার ছোট্ট মেয়েটা তো ও কিন্তু লুকিয়ে লুকিয়ে কিন্তু নারকেল নিচ্ছে আর খাচ্ছে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আমার কাজে অনেক বেশি সহযোগিতা করে। ও যতটা সম্ভব হয়, ও যখন বাসায় থাকে তখন কিন্তু ও আমাকে অনেক বেশি হেল্প করে। তো ও কিন্তু এখন নারকেলগুলো ভাজতেছে, তো পিঠাগুলো ওই বানাবে, আমি এদিকে যত কাজ আছে সেগুলো করে দিব। তো ও কিন্তু চুলার পাড়ে বসে পড়েছে, আর এখন কিন্তু ও নারকেলটা ভাজতে দিয়েছে। আমার মেয়েরা বলতেছে, আম্মু একটু নারকেল পিঠা বানাও, নারকেল পিঠা খাবো। তো আমার বাচ্চা দুটার আবার নারকেল পিঠা খুব বেশি পছন্দ। তো আমি কিন্তু আটার যে ডোটা সেটা কিন্তু বানিয়ে নিয়েছি নারকেল পিঠার জন্য। আর এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড দুধ পিঠা বানাচ্ছে, ও কিন্তু দুধ পিঠাগুলো এখন ভাজতেছে। তো কয়েকদিন আগেও কিন্তু দুধ পিঠা বানাইছিলাম, তো সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন সে বলতেছে যে আবার দুধ পিঠা খাবে। তো ওর কিন্তু সবথেকে বেশি পছন্দের এই দুধ পিঠাটা। আমার মেয়ে দুইটার কিন্তু পছন্দ নারকেল পিঠা, আর আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু দুধ পিঠা। আর আমার বেশি পছন্দ হচ্ছে নুন পুরি আর গরুর মাংস, আর ধানের রুটি আর গরুর মাংস, এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর অন্যান্য তেমন পিঠা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। তো আজকে কিন্তু অল্প অল্প করে বেশ কয়েকটা পিঠাই বানিয়েছিলাম, এখানে বানিয়েছিলাম, এগুলোকে আমরা গুড়গুড়িয়া পিঠা বলি। তো এগুলো কিন্তু আমরা সকাল সকাল ভেজে নাস্তা করি, তো অনেক বেশি ভালো লাগে। তারপরে কিন্তু কয়েকটা তেল পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু একে একে আমার সব কাজগুলো কিন্তু করে দিচ্ছে। ও কিন্তু এখন তেল পিঠা বানাচ্ছে। তো দুধ পিঠাটা বানা হয়ে গেছে, নারকেল পিঠাও ভাজা হয়ে গেছে, এখন কিন্তু তেল পিঠাটা। তো এই যে দেখতে পাচ্ছেন তেল পিঠাটা, আমি কিন্তু এই তেল পিঠাটা বানাতে পারি না, তো আমার কাছে কিন্তু সুন্দর হয় না। তো এবার কিন্তু অনেকটা ভালো হয়েছে, আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো না হলে কিন্তু এর আগের বার করেছিলাম, তখন কিন্তু যে আটার যে ডোটা সেটা কিন্তু ফেলে দিতে হয়েছে, কারণ পিঠাই হয়নি। তো এবার যা হোক মোটামুটি হয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু যখন বাসায় থাকে তখন কিন্তু ওর মানে বিভিন্ন ধরনের নাস্তা ওকে দিলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, ও কিন্তু মনের আনন্দে পিঠা বানাচ্ছে। আসলে পিঠা খাওয়ার থেকে কিন্তু বানানোটার কিন্তু অনেক বেশি আনন্দ, আর এর যে মজা এই শীতকালে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো তারপরে রাতের বেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো। তো দুধ পিঠা, তেল পিঠা, আর এদিক দিয়ে গুড়গুড়িয়া পিঠাগুলো। তো আমি কিন্তু আবার সকালে একটা পিঠাও মুখে দেইনি, আমি সকালবেলা কোনো নাস্তা খাই না। আর আমি কিন্তু সকালবেলা একটু ভাতে খেতে পছন্দ করি, তো নাস্তা খাই আমি বিকেলবেলা। তারপরে কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম পরের দিন সকালবেলা। তো এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আগে ভাত খাবো, আর যে পিঠাপুলিগুলো আছে সেগুলো কিন্তু আমি অন্যান্য সময় খাবো। আমি সকালবেলা কিন্তু কোনো নাস্তা খাই না। আর আমি কিন্তু আলু কেটে নিয়েছি, একটু আলু রান্না করব, আর এদিক দিয়ে সিম আলু ভাজি করব। তো সিম আলু কিন্তু আমি সরিষা বাটা দিয়ে আজকে রান্না করব। সিম আলুটা কিন্তু সরিষা বাটা দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো সেই কারণে কিন্তু সিম আলু সরিষা বাটা দিয়ে একটু রান্না করব।
আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি মতামত জানিয়ে দিবেন। আর আপনাদের একটু ভালোবাসা পেলে আমি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই আমার পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন আশা করছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।